ঝুমুন মানে ওয়াটার। ঝুমুন মানে কি? ওয়াটার। ওয়াটার। তাহলে খাবার, ওয়াটার। এই অধ্যায়টা কিন্তু আমাদের জন্য অনেক প্রয়োজন। শুধু পরীক্ষার জন্য না। এটা আমাদের কোরিয়াতে যে দৈনন্দিন জীবন সেক্ষেত্রেও অনেক প্রয়োজনীয় অধ্যায়। দেখেন এখানে একটা দেওয়া আছে মেনু। মেনু মানে হচ্ছে তালিকা। এটা তো আমরা জানি মেনু আসলে কি? মেনু মানে কি বোঝায় বলেন? মেনু মানে মেনু। মেনু বা খাবার তালিকা, তাই না? জি। জি। আচ্ছা। এখন দেখেন এখানে একটা মেনু দেওয়া আছে, কিছু খাবারের নাম দেওয়া আছে। এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত তথ্য এই পেজে দেওয়া আছে। প্রথমে একজন ব্যক্তি বলছে ও মানে কি? থুসি মানে হচ্ছে খাওয়া। থুসি মানে কি? খাওয়া। কিন্তু খাওয়া। সম্মানার্থে আমরা তো জানি মগদা মানেও কি? খাওয়া। কিন্তু মগদা সাধারণ অর্থে আর থুসি সম্মানার্থে। সম্মানার্থে। হ্যাঁ, অর্থ একই, খাওয়া। এবং গেট দ্বারা বোঝাবে ভবিষ্যৎ। কি বোঝাবে? বলেন, কি বোঝাবে গেট দ্বারা? ভবিষ্যৎ। 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 যেমন আমরা ভবিষ্যতের ২ টা সূত্র জানি। একটা হচ্ছে রিউল, খ, ইয়ে, ইও। আরেকটা কি বলেন? উল্কেয়। এবং হচ্ছে গেট। এই ৩ টা দ্বারা বুঝতে হবে ভবিষ্যৎকাল। কি বুঝতে হবে? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। যদি বাসিম থাকে অর্থাৎ বাসিম থাকলে কি হবে? উলকেইয়। এবং বাসিম না থাকলে রিউলকেইয়। রিউল গেম। এখানে আরো একটা, আসলে আমরা তো বিস্তারিত ক্লাস করি, মনে করেন ২-৩ ঘন্টা ক্লাস করলেও সাধারণত একটা অধ্যায় শেষ হবে না। একটা অধ্যায় কিন্তু মূলত পড়া অনেক, আলোচনা অনেক। এখন অনেকে প্রশ্ন হয়তো করে না বা বিষয়টা জানে না। এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা উচ্চারণ করছি কি রিউল খে বা রিউল কেইও, তাই না? জি স্যার। রিউল কেইও উচ্চারণ, তাহলে কটা কেন হলো? কটা কি নিয়ম অনুযায়ী হওয়ার কথা বলেন? বা এই নিয়মটা আপনাদের কারো জানা আছে? না স্যার। জি না স্যার। আচ্ছা, এটা আপনারা লিসেনিং যদি শুনেন, লিসেনিং ও বলবে কেইও কেইও, ঠিক আছে? মগুল কেইও। হ্যাঁ, বলবে না গইও খয়, ওগুলা বলবে না। হ্যাঁ, কর মতো উচ্চারণ করবে। কিসের মতো? কর খ। মতো। কর মতো। অর্থাৎ এই যে ব্যাকরণ গুলো যে লাস্টে কি আছে? রিউল। এই রিউলের পরে গিউক থাকলে গিউকটা হবে ক। কি হবে? ক। ক উচ্চারণ দিবে। অর্থাৎ রিউল কইও উল কইও। রিউল কইও উল কইও। রিউলের পরে কি আছে? ব্যাকরণ। রিউলের পরে গিয়ক থাকার কারণে গিয়কটা কি উচ্চারণ হবে? ক উচ্চারিত হবে। ক উচ্চারিত হবে। তাহলে সঠিক উচ্চারণ হবে রিউল রিউল। কইয় উল কইয়। ঠিক আছে? উল এটা আমি কই। লিসেনিং আপনাদেরকে শুনিয়ে দেখাবো যে আসলে তারা কি বলছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একজন ব্যক্তি বলছে মানে কি? থুসি মানে খাওয়া। আর গেট দিয়ে কি ভবিষ্যৎকালে তাকে কি করা হয়েছে? প্রশ্ন করা প্রশ্ন হয়েছে। করা হয়েছে। আচ্ছা, কি খাবেন? তার মানে কি এই কথাটা কি ভবিষ্যৎ না? এখনো তো জি স্যার। খায়নি বা খাচ্ছে না। আচ্ছা। এরপর দেখেন অপর ব্যক্তি বলছে ফিবিমবাপ। ফিবিমবাপ জুসেও দিন। জুসেও মানে কি? দিন। দিন। এটা একটা ব্যাকরণ যেটা সম্মানার্থে নির্দেশ এটা করার ক্ষেত্রে ব্যবহার হয়। সম্মানার্থে নির্দেশ করার নির্দেশ করার ক্ষেত্রে। ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন পানি দিন, তাহলে কি তাকে আদেশ বা নির্দেশ করলো কিনা? জি স্যার। তারপরে এই খাবার দিন, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু সম্মান দিয়ে বলছে। আচ্ছা। এরপর আমরা ব্যাকরণ অর্থাৎ মুনবব। এটা মুনবব উচ্চারণ হবে না, উচ্চারণ হবে মুনপব। কি উচ্চারণ হবে? মন পপ। মন পপ। নিউন বা সিমের পরে বিয়োগ থাকলে বিয়োগটা সাং বিয়োগ হবে। বুঝতে পারছেন? জি স্যার। মুনপব। আচ্ছা, তাহলে ব্যাকরণ আমরা পাবো জুসেয়। জুসেয় মানে কি বললাম? দিন। দিন। এবং দিন। আরো পাবো হাগু। এবং। অহই, অহই। হ্যাঁ, হাগু। অহই মানে শব্দকোষ। শব্দকোষে পাবো অংশিক। অংশিক মানে খাবার। অংশিক মানে কি? খাবার। খাবার। ২ নাম্বার শব্দকোষে পাবো সুত যা। সংখ্যা ওয়া মানে এবং। ফুল্লি, ফুল্লিউসা। আচ্ছা, এখন এটা ল হবে কেন আমি বলি। নিউন বা সিমের পরে রিউল।
লিখে নেন, এগুলা নোট না করলে কিন্তু জানতে পারবেন না। আসলে কোরিয়ান ভাষায় অনেক নিয়ম কানুন আছে, শুধু আমরা তো বাংলা পড়ে যাই বাংলার মতো করে, বিষয়টা এরকম না, অনেক কিছু জানতে হবে। তাহলে নিউন বা সিমের পরে রিউল, অথবা রিউল বা সিমের পরে নিউন। লিখতেছেন? জি স্যার। তাহলে কি বলছি, নিউন বা সিমের পরে রিউল, অথবা রিউল বা সিমের পরে নিউন থাকলে উভয়ের উচ্চারণ লয় ল হবে। উচ্চারণ কি হবে? লয় ল হবে। লয় ল। তাহলে সঠিক উচ্চারণ কি হবে? বললিও সা। ফুল্লিউ, ফুল্লিউ সা। সা। ফুল্লিউ সা, অর্থাৎ ল, ল দিবে, নিউনটাও কি হয়ে যাবে? ল হয়ে যাবে। ল হয়ে যাবে। বুঝতেছেন সবাই? জি যারা নতুন আছেন বুঝতেছেন কিনা? জি বুঝতেছি। আচ্ছা, যে কোনো প্রশ্ন থাকলে করবেন। দেখেন, এরপরে নোয়া, এটা মুন হওয়া হবে না, নোয়া হবে, নিউনটা হিউতের জায়গায় চলে আসবে। কি হবে? নোয়া, ওয়া, এবং ঝংবু, ঝংবু, ঝড় মতো উচ্চারণ আসবে, ঝংবু, তথ্য, মনোয়া এবং ঝংবু, তথ্য। এরপরে দেখেন হানগু, হানগু গিনে, এখানে এই উইটা এ অথবা কিছু ক্ষেত্রে, অর্থাৎ এখানে মত পার্থক্য থাকে, যেমন অনেকেই এরকম পড়ে, শুধু ই পড়ে, অর্থাৎ এই উই শব্দের শেষে বা মাঝে আসলে এটা উই আর থাকবে না, এ হয়ে যাবে, অথবা অনেকেই ই পড়ে। হ্যাঁ, এ পড়বেন, সমস্যা নেই। তাহলে কি হবে? হান গু, গি, তারপর কি হবে? নে, হানগু গি। হাঙ্গোগিনে। হ্যাঁ, তাহলে হচ্ছে কোরিয়ানদের, কোরিয়ানদের হানগু গিনে মানে কি? কোরিয়ানদের। কোরিয়ানদের। শিক্ষা, শিক্ষা মানে খাবার। খাবার। কোরিয়ানদের খাবার। খাবার। আচ্ছা, এই অধ্যায়টি পড়লে আমরা এই যে কি কি বিষয় পাবো সেটার একটা বিস্তারিত এখানে দেখছি। এরপরে দেখেন হাকসুপ, পাঠের মুখফিয়, মুখফিয় উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। শিগুল, শিগুল মানে খাবার। জুমুন, জুমুন অর্ডার, হাল সুইটটা করতে পারা, খাবার অর্ডার করতে করতে পারা। পারা যাবে, সুইট দিয়ে বোঝাবে পারা যাবে। এরপর দেখেন মূল গুণে মালামাল, মালামাল, খেসুরুল মালামালের সংখ্যা বা পরিমাণ, মারাল সুইটটা বলতে পারা, মালামালের সংখ্যা কি বলতে পারা যাবে। এ পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা বলেন, তারপর আমরা আস্তে আস্তে আগাবো। স্যার এই ক্যাসরোল মানেটা কি? পরিমাণ, পরিমাণ বা সংখ্যা বোঝায়। সংখ্যা, ঠিক আছে। সংখ্যা অথবা কি বোঝাবে? পরিমাণ। পরিমাণ। আচ্ছা, এরপর দেখেন অহই শব্দকোষ, ইল মানে আসসালামু এক। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি এখন কেন ভাই? এখন কয়টা বাজে বলেন? আর দেরি হয়ে গেছে, অফিস থেকে বাইরে থেকে বলে আই আর ঢুকছি একবার। এই টাইম মেনটেন করতে হবে ভাই, একটু দ্রুত, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ওমশিক মানে কি? ওমশিক মানে হচ্ছে খাবার। ওমশিক মানে খাবার। খাবার। এখানে খাবার সম্পর্কিত চিত্র দেওয়া আছে, বসলে কি হবে না? উচ্চারিত হবে না। তাহলে জো, জো হিউরটা বাদ যাবে, জো আহাদা, জো আ সাদা। হাদা। বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে হিউজ জি যেহেতু স্যার। উচ্চারণ হবে না, তাহলে এখানেও হিউজ আছে, তাহলে এটাও তো বাদ, তাই না? জি স্যার। হিউজের নিয়মে আমরা বলি, তাহলে হচ্ছে শিরোহাদা, শিরোহাদা মানে অপছন্দ অপছন্দ করা। করা। মনে রাখবেন এটা বিপরীত শব্দ। কি শব্দ? বিপরীত শব্দ। এখন এর সাথে সাথে জিনিসটা আপনি মাথায় নিয়ে নেবেন। জোয়াহাদা জি পছন্দ স্যার। করা, শিরোহাদা অপছন্দ করা। জোয়াহাদা অপছন্দ। পছন্দ করা, শিরোহাদা অপছন্দ অপছন্দ করা। করা। ঠিক আছে? ক্লাসের পর ক্লাসে শেষ করলে অনেক ভালো। আর যেগুলো বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এগুলো তো ইম্পর্টেন্ট বিষয়। এরপরে দেখেন মাত মানে স্বাদ, ইত্তা মানে হচ্ছে আসে, তাহলে কি হবে? স্বাদ আছে। আছে বা মজা আছে, এটা খাবারের স্বাদ বোঝাবে। জি আর স্যার। মাত মানে স্বাদ, অবদা মানে কি? স্বাদ নাই। নাই। তাহলে এটাও কি শব্দ? স্বাদ নাই। বিপরীত শব্দ। এটাও কি বিপরীত শব্দ না বলেন?
জি স্যার। স্বাদ আছে, স্বাদ। স্বাদ নাই। এরপর হচ্ছে ঝুম মানে একটু। ঝুম মানে কি? একটু। একটু। অন্যরা সবাই বুঝতেছেন? জি স্যার। জি স্যার। প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করবেন। আপনারা যদি প্রশ্ন না করেন শিখতে পারবেন বলেন? আর প্রশ্ন না করলে আমিও তো বুঝতে পারবো না বুঝতেছেন কিনা বা সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ? আপনি বুঝতেছেন কিনা এটা বোঝানোর জন্য হলো আমাদেরকে প্রশ্ন করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন, এরপরে খরিমুল বগু চিত্র দেখে খুরিমুল, এটা মনে রাখবেন। করিম, করিম, করিম নাম দিয়ে মনে রাখবেন। করিম মানে চিত্র, হ্যাঁ? বগু জি স্যার। দেখে, থেওয়ার সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। চিত্র দেখে অর্থাৎ এই চিত্রগুলো দেখে এই সংলাপগুলো কি করতে হবে? সম্পন্ন করতে হবে। জি স্যার। এখন সম্পূর্ণ আপনারা করবেন। মৌসুল মগয় কি খান? মৌসুল মানে কি, মগয় মানে খান। তাহলে প্রশ্ন করছে, এটা কি জি উত্তর স্যার। দিবেন বলেন? থাংসুরুল মগয়। থানসুরুল। আচ্ছা এই যে দেখেন, থানসুরুল হবে না। থাংসু থানসু ইয়োগুল মগয়। ইয়ক, হ্যাঁ। ইয়কের সাথে কি আছে? বাসিম আছে? না স্যার। কেন বাসিম নাই দেখেন তো? বাসিম নাই, কি আছে? গিউক আছে স্যার, গিউক আছে, এর জন্য উল হবে। এটাই তো বাসিম, আমি বলছি বাসিম আছে কিনা। গিউকটা কি বাসিম না? জি স্যার। জি। হ্যাঁ, তাহলে থানসু ইউগুল, অর্থাৎ এখানে উল যুক্ত হবে পার্টিকেল হিসেবে, হ্যাঁ? জি স্যার। তারপরে কি এখানে যেহেতু উল দেওয়া আছে, এই যে দেখেন খেয়াল করেন, এখানে কি উল রুল দেওয়া আছে, অর্থাৎ আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তাই না? জি স্যার। দেওয়া আছে, তাহলে আমরা জানি বাসসিম থাকলে ইয়ং যুক্ত ব্যাকরণ ব্যবহার হবে, বাসসিম না থাকলে ইয়ং যুক্ত সারা ব্যাকরণটি ব্যবহার ব্যবহৃত হবে। হবে। মগয় মানে খায়। আচ্ছা এরপরে অন্য একজন বলেন, এটা কি হবে বলেন? দন গা সু গা, এটা বাচ্চিম না, এখানে গা হবে মাসির সয়। আচ্ছা, ব্যাকরণ এক, জুসেও। জুসেও মানে আমরা কি পড়বো? দিন দিন। এটা এটা কি বলেছি আমরা, যে সম্মান সূচক আদেশ আদেশ। করার ক্ষেত্রে, হ্যাঁ, সম্মান সূচক। বিষয়টা কি? সম্মান সম্মানসূচক সূচক। আদেশ করতে ব্যবহৃত হবে হ্যাঁ, জুসেও। যেমন আপনি রেস্টুরেন্টে গেলেন, কোনো কিছু খাবার চাইলেন, তাহলে সেটা কি আপনি কি তাকে আদেশ করলেন না? জি স্যার। এই খাবারটা দিন, পানি দিন, যে কোনো কিছু চাইলেন, তাই না? আদেশ, অনুরোধ, এগুলোই বোঝাবে সম্মানার্থে, যার বাংলা অর্থ হবে দিন। এতটুকু মনে রাখবেন। খেয়াল করেন, এখানে উদাহরণ দেওয়া আছে। মূল মানে হচ্ছে পানি, জুসে মানে কি? দিন। পানি দিন। ফিবিমবাপ একটা খাবারের নাম, জুসে মানে দিন। খিমচিচিগে খাবারের নাম, জুসে মানে দিন। আচ্ছা দেখেন, চিত্র দেখে বাক্য লিখতে হবে। এখানে এখানে চিত্রে আছে থানসু, থানগাসু জুসে, অর্থাৎ এই যে আমরা ব্যাকরণটা শিখে আসলাম সেটার ব্যবহার। তাহলে এটা আপনারা পারবেন না। এটা হচ্ছে দুধ। দুধের কোরিয়ান কি বলেন? উ ইউ। হ্যাঁ, উইউ। উইউ। তার সাথে যুক্ত করবেন কি? জুসেও। জুসেও। হ্যাঁ, উইউরু। রাইট। উইউ জুসেও, দুধ দেন। এরপরে কি? পাঙ্গুল পাং জুসেও। পাং হ্যাঁ, রুটি জুসেও। দেন। এরপরে কি? বুলগুগি, বলছি না যে মাংস। জি হ্যাঁ, জি এটা স্যার। কি বলবে? বুলগুগি, অর্থাৎ বুলগুগি জুসেও, বুলগুগি। জুসেও। এইভাবেই করবেন। ওকে, এখানে উদাহরণের মতো করে একটা সংলাপ দেওয়া আছে, নিচের গুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমরা প্রথমে উদাহরণটা দেখব। আপনারা স্যার আমাদের এখানে কি স্ক্রিনে। উল স্যার জি, এখানে কি উল রুল বা ইগা কোনো সাবজেক্ট পার্টিকেল কি যোগ করা যাইবো কেন এই যোগ করবেন পাঙের আপনি? সাথে? শোনেন, আমি বলি শোনেন। এখানে কি বলছে? চিত্র দেখে বাক্য লিখুন। তাহলে এখানে চিত্র দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মতো করে আমাদেরকে বানাইতে বলছে। উদাহরণে কোনো কিছু ব্যবহার আছে বলেন? না। তাহলে আপনি কেন ব্যবহার করবেন? কথা ও বুঝছেন আমার? আচ্ছা ঠিক আছে। তাহলে তো আপনি কি প্রশ্নে যেটা বলা হয়েছে আমাদেরকে সেটা করতে হবে, তাই না? যেহেতু প্রশ্নে জি বলা স্যার। হয়েছে চিত্র দেখে উদাহরণের মতো, উদাহরণে কোনো পার্টিকেল ব্যবহার নেই। দেখেন, আছে? নাই। তাহলে আমরাও কি করব না? ব্যবহার করব না। করবো না। উদাহরণ ফলো করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি। আচ্ছা, এরপরে দেখেন, এই যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে হবে। দেখেন,
এখানে বলতেছে চিত্র দেখে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্ন। প্রশ্নটা আপনাকে 100 এ 100 ধরতে হবে। প্রশ্ন আপনি যদি না বুঝেন, আপনি কোনোভাবে তো উত্তর করতে পারবেন না। আপনাকে প্রথমে প্রশ্ন ধরতে হবে। মূলত প্রশ্নে কি বলা হয়েছে, আপনাকে কি বের করতে বলছে, কি খুঁজতে বলছে, বিপরীত শব্দ খুঁজতে বলছে নাকি একই শব্দ খুঁজতে বলছে নাকি সমার্থক শব্দ, কি বলছে আসলে, নাকি ভুল নাকি সঠিক, বুঝতে পারছেন আমার কথা? মূলত আমাদেরকে সব সময় প্রশ্নটা খুবই ভালোভাবে বুঝে এরপর আমরা উত্তর বাছাই করব, ঠিক আছে? দেখেন, খুরিমুল চিত্র, বুগু দেখে, চিত্র দেখে, বুগিওয়া উদাহরণের, খাচ্ছি মতো, চিত্র দেখে অর্থাৎ এই যে নিচের চিত্র, এই চিত্র দেখে উদাহরণের মতো, ফুগি মানে উদাহরণ, এই উদাহরণের মতো, থে হুয়া হে সংলাপ করে, থে হুয়া মানে সংলাপ, হে দিয়ে বোঝাবে করে, সংলাপ করে, ফুসেও দেখুন, অর্থাৎ চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ করে দেখুন। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে ক্রস, ক্রস চিহ্ন দ্বারা বোঝাবে, ক্রস চিহ্ন দ্বারা বোঝাবে এটা খাবে না বা নেই, এটা কি বোঝাবে, নেই। আর গোল চিহ্ন দ্বারা বোঝাবে এটা আছে। বুঝলেন বিষয়টা? এখন গা প্রশ্ন করতেছে ফিবিমবাপ ঈশ্বয়, ফিবিমবাপ আছে, প্রশ্ন করছে। তাহলে আমরা কি জানি এই যে ফিবিমবাপ কি আছে বলেন? শুনতেছেন? জি না স্যার। নাই স্যার। ফিবিমবাপ কি নাই, তাই না? জি স্যার। এটা এটা ক্রস চিহ্ন দ্বারা আমরা বুঝবো ফিবিমবাপ নেই, কিন্তু কি আছে, খিমবাপ আছে। কিংবা তাহলে যেহেতু নেই এজন্য না উত্তর দিচ্ছে আনিও ফিবিমবাবুর, ফিবিমবাপ অপসয় নেই, ফিবিমবাপ নেই। অপসয় নেই। হ্যাঁ, খিমবাবুল ঈশ্বয়, খিমবাপ আছে, আবার প্রশ্ন করছে, অর্থাৎ গা তাকে আবার প্রশ্ন করেছে, যেহেতু বিবিমবাপ নেই তাহলে কি খিমবাপ আছে? আমরা জানি কি খিমবাপ আছে না? তাহলে জি স্যার। এখানে জি না স্যার, নেই। বলছে কিংবা আছে। নিশ্চয়, হ্যাঁ আছে। গা বলতেছে খুরম, তাহলে খিমবাব জুসেও, খিমবাব দিন, তাহলে খিমবাব দিন। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা পূরণ করব বলেন? আমরা প্রথমে যেটা যেটা নাই এটা আগে নিব, তাই না? জি স্যার। উদং ঈশ্বয়, হ্যাঁ, উদুং আনিয়, ঈশ্বর। হ্যাঁ, উদং অপসয়। হ্যাঁ, স্যার সিমের বিষয়টা কি জাজাংমিয়ন? হ্যাঁ, জাজাংমিয়ন ঈশ্বয়, হ্যাঁ, নে ঈশ্বয়, কুরম, জাজাংমিয়ন জুসেয়। হ্যাঁ, রাইট। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি দেখবো, ঠিক আছে? এরপর দেখেন জমন, জমন মানে হচ্ছে দোকান কর্মচারী, কি বোঝাবে? দোকান কর্মচারী। কর্মচারী। দোকান কর্মচারী। দেখেন অসহসয় মানে দুইটা জিনিস বোঝাবে, একটা হচ্ছে আসুন, আরেকটা হচ্ছে স্বাগতম। কি কি বোঝাবে? আসুন আর স্বাগত। আসুন আর স্বাগত। স্বাগতম। বিষয়গুলো বুঝতে হবে। আমি কিন্তু খুবই আলাদাভাবে আপনাদেরকে, মানে আমি চাই এমন কোনো বিষয় নাই যেটা আপনারা না জানেন। এখন আপনি যদি ভালো করে নিতে পারেন, আসলে এখানে তো কোনো জাদু মন্তর নাই। জাদু মন্তর আছে বলেন? না স্যার। এটা পড়া ভাই। এটা আপনি খুবই, যদি আমি যেভাবে আপনাকে শেখাচ্ছি, চেষ্টা করতেছি, আপনি যদি খালি এটা নিতে পারেন, এখানে আসলে কিছুই নাই। এখানে কিচ্ছু নাই। আপনি খুব সহজেই, খুব ইজি ভাবে প্রত্যেকটা বিষয় ধরতে পারবেন, পড়তে পারবেন, বুঝতে পারবেন, উত্তর করতে পারবেন। ভেরি সিম্পল। তাহলে অসহসয় মানে কি? আসুন অথবা স্বাগত। স্বাগতম। স্বাগতম। তাহলে আপনি কাউকে ডাকার ক্ষেত্রে, অর্থাৎ আসুন, কেউ যদি বলে মনে করে আপনাকে বলল থোড়া দূর থেকে সুমনিকা ভিতরে আসতে পারি, তখন আপনি বলবেন অসহসয় আসুন, ঠিক আছে? এরকম। অথবা আপনি একজন দোকানে, আপনি দোকানে কাজ করেন, কোনো কাস্টমার দেখতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে ডাকার ক্ষেত্রে বলবেন অসহসয়, অসহসয় আসুন অথবা স্বাগতম, ঠিক আছে? জি স্যার। বুঝতেছেন বিষয়গুলা? জি স্যার। এখন দোকান কর্মচারী বলতেছে ম, কি থুসি গেছে, খাবেন কি, খাবেন? হ্যাঁ, প্রশ্ন করেছে। আচ্ছা, আগুন, আগুন বলছে ঝনুন, ঝনুন, আমি ফিবিমবাপ, ফিবিমবাপ
জুসেও দিন অর্থাৎ এখানে আমি এবং আমাকে বোঝাবে। এখানে কি বোঝাবে? আমাকে। জনন মানে কি বোঝাবে? আমাকে। আমাকে ফিমিম্বাপ দিন। দিন। আমিনা বলতেছে ঝনুন আমাকে খিমচিচিগে জুসেও আমাকে খিমচিচিগে দিন। অর্থাৎ এটাও একটা খাবারের নাম, এটাও একটা খাবারের নাম খাবারের আমরা নাম। কিন্তু দেখে আসছি। এরপরে দেখেন যমন অর্থাৎ কি বলেন? দোকান কর্মচারী। দোকান কর্মচারী। হ্যাঁ, সে বলতেছে নে হ্যাঁ, আলগেতসুমনেদা বুঝতে পেরেছি। অর্থাৎ তারা যে খাবারগুলা মানে অর্ডার করছে বা চাইছে এটা কি সে বুঝতে বুঝতে পারছে। পেরেছে। আগুন বলতেছে মূল দো পানীয়। দো দিয়ে কি বুঝবেন? পানীয় ও ও, ও। বোঝাবে। আর দো যদি সংখ্যার সাথে থাকে ডিগ্রি বোঝাবে। কিসের ডিগ্রি? তাপমাত্রার ডিগ্রি। তাপমাত্রা। বিষয়গুলো একদম খুব খেয়াল রাখতে হবে। পানীয় জুম একটু জুসেও দিন। পানীয় একটু দিন। তাহলে নিচে ২ টা প্রশ্ন আছে। দু সারামন ২ ব্যক্তি অদিশয় কোথায় আছে? শিকটাঙ্গি। শিখদাঙ্গা রাইট? আচ্ছা তারা রেস্টুরেন্টে আছে। আমিনা সিনুন, আমিনা সাহেব মৌসুল মগয় কি খাবে? কিমচি চিকেন। কিমচি চিকেন। হ্যাঁ, কিমচি রাইট। আচ্ছা এরপর দেখেন নিচে আরো একটা প্র্যাকটিস আছে। নিচের প্র্যাকটিস হচ্ছে খিমবাব অর্থাৎ আমরা কি বলছি যেটা এই যে গোল গোল হ্যাঁ খাবার এটা হচ্ছে খিমবাব। জি স্যার। কিংবা আর রামিয়ন মানে কি? নুডলস। নুডলস। লুডুস। আচ্ছা এরপর হচ্ছে কি থাংসুইয়ক এবং ঝাজাংমিয়ন। ঠিক আছে? জি আচ্ছা স্যার। এখন দেখেন এই ২ টা অর্থাৎ এই নিচের ২ টা খাবারের নাম দিয়ে আমাদেরকে এরকম একটা সংলাপ তৈরি করতে হবে। আর উপরের ২ টা শব্দ দ্বারা অর্থাৎ উপরের ২ টা খাবারের নাম দিয়ে এই সংলাপটি কি করা আছে? পূর্ণ করা তৈরি। আছে। এটা আমরা আগে দেখি। অসহসয় মানে স্বাগতম। মো থুচিগেছে কি খাবেন? কি একজনে খাবে? বলছে কিমবাব জুসেও কিমবাব দেন। রামিয়ন দু জুসেও রামিয়নও দিন। দিন অর্থাৎ লুডুসও দিন। দো দিন। দিয়ে দিন। বোঝাবে ও। দিন। ও। হ্যাঁ, লুডুসও দিন। এখন গা বলতেছে নে আলগেসুমিদা হ্যাঁ বুঝতে পেরেছি। এখন এখন শিমুল সাহেব যদি শুনেন তাহলে আপনি নিচের ২ টা শব্দ দ্বারা এরকম একটা সংলাপ তৈরি করেন তো দেখি পারেন কিনা? 어서 오세요. 뭐 হ্যাঁ, 드리겠어요? থুসি। 두시겠어요. হ্যাঁ, 탕수육 주세요. হ্যাঁ, 짜장면도 주세요. হ্যাঁ, 네, 알겠습니다. হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, সবাই এইভাবে সবাইকে সুযোগ দিব। সবাই এইভাবে বলবেন। তাহলে আশা করি আপনাদের অনেক জড়তা কেটে যাবে। এরপর দেন অহই শব্দকোষ ২ সুজ্জা মানে সংখ্যা ওয়া এবং ফুল্লিউসা মানে কি শ্রেণীবিন্যাস। ফুল্লিউসা মানে কি? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বা পৃথক। শ্রেণীবিন্যাস। স্যার এটা পৃথক সংগ্রহ বলা যায় না স্যার? হ্যাঁ, পৃথক মানে যে গণনার যে বিষয়গুলো আলাদা, হ্যাঁ? জি এটা স্যার। বোঝাবে। আচ্ছা এই সংখ্যা হতে আজ পর্যন্ত যে সংখ্যাটা বয়সটা হচ্ছে সেই বয়সটা হচ্ছে পিউর কোরিয়া। আর জন্ম তারিখ এটা হবে সাইনো কোরিয়ায়। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই ১০ টা সংখ্যা আমরা অবশ্যই জানি। এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। এখন দেখেন ফুল্লিসা অর্থাৎ শ্রেণীবিন্যাস। দেখেন এটা কি ভাগে কিভাবে বসবে, কি প্রকাশ করবে এই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন দেখেন খে, খে এই খে দিয়ে বোঝাবে টা। কি বোঝাবে? টা। টা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরীক্ষাতে আসবে এটা মানে বেশিরভাগ সম্ভাবনা যে এগুলা থেকে একটা প্রশ্ন হয়। বুঝতে পারছেন? আচ্ছা ঘে দিয়ে টা বোঝাবে কখন? এটা বস্তুর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বস্তুর বস্তুর ক্ষেত্রে। ক্ষেত্রে। শুধু বস্তু না এখানে ৩ টা জিনিস আমাদের চ্যানেলে এই যে এককের হ্যাঁ খুব সুন্দরভাবে আলাদা করে ক্লাস দেওয়া আছে। বেসিক ক্লাসের যে প্লেলিস্ট আছে আপনারা যদি কখনো আমাদের চ্যানেলে ঢোকেন সেক্ষেত্রে বেসিক ক্লাসের প্লেলিস্টে যাবেন সেখানে এককের ক্লাস প্রায় ৪-৫ টা ক্লাস দেওয়া আছে। আসলে অনেক একক। বুঝতে পারছেন? তো দেখেন এই খে মূলত ব্যবহার হবে ফল, পয়সা, বস্তু। বস্তু গণনার ক্ষেত্রে যেটা অর্থ প্রকাশ করবে টা। বুঝতে পারছেন? ফল, পয়সা, বস্তু।
ফল, পয়সা, বস্তু গণনার ক্ষেত্রে কি খে, যেটা টা প্রকাশ করবে। বুঝতে পারছেন? জি মনে করেন টেবিল একটা বস্তু না? জি সেকশন হানগে, টেবিল, হান মানে এক, একটি এবং গে দিয়ে কি বোঝাবে? টি টা, টা, তা একটা টি ঈশ্বর আছে, যে কোনো কিছু বলতে পারেন। টেবিল একটা আছে। তাহলে ফল অথবা ফলের কথা যদি আমরা আসি, যেমন সাগুয়া থাসতগে একটা পুরাতন বইয়ে একটাই ছিল না, এরকম একটা অধ্যায় ছিল না? হ্যাঁ সাগুয়া থাসতগে ফাসুদ জুসেও, জুসেও হ্যাঁ, আপেল 5টা দিন। দিন তাহলে কি সেখানে ফলের ক্ষেত্রে কি গে প্রকাশ করছে? বুঝতে জি স্যার। পারছেন? হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝবো ফল পয়সা বস্তুর ক্ষেত্রে। ওকে। এরপরে দেখেন মিয়ং, মিয়ং মানে বোঝাবে জন, কি বোঝাবে? জন। জন আচ্ছা, আমরা কিন্তু বলি না যে এক এক মানুষ, এটা বলি না, আমরা বলি যে একজন, কোনটা বলেন? জন একজন বলি, একজন। কিন্তু মানুষ গণনার ক্ষেত্রে কিন্তু বিষয়টা মানুষ গণনার ক্ষেত্রে, তবে এটা জন প্রকাশ করবে। কি প্রকাশ করবে? জন জন জন। প্রকাশ। কারণ আমরা তো বলি না যে এক মানুষ আছে, দুই মানুষ আছে, আমরা বলি একজন আছে, দুইজন আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে জি এটা জন, তবে সাধারণ মানুষ গণনার ক্ষেত্রে কি মানুষ? সাধারণ মানুষ সাধারণ মানুষ। সাধারণ, অর্থাৎ অল্প বয়স্ক, আপনার থেকে বয়সে কম, তারপরে আপনার সহকর্মী, ঠিক আছে? এই ধরনের মানুষ, সাধারণ মানুষ, এগুলো গণনার ক্ষেত্রে কি হবে? জন। আর সম্মানিত মানুষ অর্থাৎ আপনার বয়স, পদমর্যাদায় বড়, বা পদবীতে, হ্যাঁ, যে সম্মানিত মানুষজন আছে, এই মানুষ গণনার ক্ষেত্রে হবে বোন। কি হবে? বুন এটা দিয়েও বোঝাবে জন। কি বোঝাবে? জন। জন। বুঝতেছেন? জি স্যার। এরপর দেখেন মারি, মারি মানে বোঝাবে প্রাণী গণনার ক্ষেত্রে। কি গণনার ক্ষেত্রে? প্রাণীগণ্য প্রাণী, প্রাণী, প্রাণী গণনার ক্ষেত্রে মারি হবে। মারি মারি। হান আচ্ছা, মারি দু মারি হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ একটা, দুইটা, যেমন সু মানে হচ্ছে গরু। সু মানে কি? গরু গরু। গরু। তাহলে সু হানমারি সয়, গরু একটা একটি আছে আছে। আছে। এইভাবেই। আচ্ছা, এরপরে এই বিষয়গুলো কিন্তু নোট করে নেবেন অবশ্যই। গুরুত্বপূর্ণ টপিক। খোয়ান, খোয়ান হচ্ছে একাধিক পৃষ্ঠা। একাধিক পৃষ্ঠা। এটা কি কাগজের একক হ্যাঁ, একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে, হ্যাঁ? একাধিক পৃষ্ঠা গণনার ক্ষেত্রে, যেমন মনে করেন এখানে একটা বইয়ের ছবি দেওয়া, বোঝা যায় কিন্তু বইয়ের ছবি, তাই না? জি আচ্ছা, বই কি এক পৃষ্ঠার হয়? না বই কি একাধিক পৃষ্ঠার হয় না? এক হ্যাঁ একাধিক পৃষ্ঠা তাহলে খোয়ান অর্থাৎ একাধিক পৃষ্ঠা যখন গণনা করবেন, সেক্ষেত্রে কি বোঝাবে? খোয়ান বোঝাবে। খোয়ান দিয়ে প্রকাশ করতে হবে আর কি। বুঝতেছেন সবাই? জি স্যার। জি এরপর খোঙ্গি, খোঙ্গি গোলপাত্র, কি বোঝাবে? গোলপাত্র। গোলপাত্র বা বল যেটাকে বলা বল হয়। বাটি হ্যাঁ, সেক্ষেত্রে হবে খোঙ্গি। আর খুরত খুরত মানে খুঙ্গি হবে বাটি। খুরত মানে কি? বাটি বাটি। বাটি। বাটি আচ্ছা, এরপরে দেখেন জপসি মানে প্লেট। জপসি মানে কি বোঝাবে? প্লেট। প্লেট প্লেট। আচ্ছা, জান মানে বোঝাবে কাপ। কি বোঝাবে? কাপ কাপ। যেমন আমরা কিন্তু বলি ১ কাপ চা দেন। ঠিক আছে? সেই কাপ প্রকাশ করতে হবে জান দিয়ে। যেমন সা, হানজান সা, সা মানে চা হচ্ছে চা। হানজান জুসেও, ১ জুসেও কাপ দিন। চা ১ কাপ দিন। ঠিক আছে? এরপর দেখেন বিয়ং মানে হচ্ছে বোতল। বোতল গণনার ক্ষেত্রে কি হবে? বিয়ং। বিয়ং। আচ্ছা। এখন যদি আপনারা বিষয়গুলো বুঝে থাকেন অ্যাকচুয়ালি, তাহলে এগুলো আপনারা পারবেন। একজন, একজন করে ট্রাই করবেন। যেমন এখানে বলতেছে, খুরিমুল চিত্র বুগু দেখে মুনজাঙ্গল বাক্য ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে বাক্য সম্পূর্ণ সম্পন্ন করুন। করুন। আচ্ছা, চিত্রে কি দেখছেন আপনি? ভাত। দুইটা দু আ বাতি খঙ্গি। ভাত হ্যাঁ, ফুল দু খঙ্গি
룰 먹어요. 밥, 밥, 툭, 콩기롤, 먹어요. মগয় খায়। আচ্ছা, এরপরে কি দেখছেন? একটা খাবার বা বস্তু যেটাই বলেন, হ্যাঁ? রুটি রুটি, রুটি। আচ্ছা, তাহলে এটা সে কিভাবে বলবেন? পারতেছেন না? 빵 3개를 사요. ব্যাকরণ 2 হচ্ছে হাগু। হাগু মানে বোঝাবে এবং। কি বোঝাবে? এবং হাগু মানে বোঝাবে এবং। অর্থাৎ দুইটা শব্দকে সংযুক্ত করবে। কি করবে? দুইটা দুইটা শব্দকে কি করবে? সংযুক্ত করবে। সংযুক্ত করবে সংযুক্ত কিভাবে করে? এখন আপনারা দেখেন। উইউ মানে দুধ, হাগু এবং পাং রুটি। তাহলে দুধ এবং রুটি এই দুইটা কি একত্র হইছে? জি স্যার। দুধ এবং রুটি। তাহলে কি একত্র হয়ে গেছে না? জি স্যার। সংযুক্ত করে দিছে। কে করছে? এই হাগু। হাগো হাগু রুটি এবং পাঙুল ছায় রুটি এবং দুধ এবং রুটি কিনি রুটি কিনি কিনি। কিন এখন আপনারা বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা কিনি বলবো না কিনবো বলবো না কিনেছি বলবো, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা জি বোঝার স্যার। ক্ষেত্রে আমাদেরকে টেন্সে চলে যেতে হবে, তাই না? জি স্যার। জি অর্থাৎ বর্তমান কাল যেটা চলমান অবস্থায় আছে, রুটি কিনি, বিষয়টা বর্তমান কাল। তারপরে কি এই যে হ্যাস্য মানে অতীত কাল, বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এই বিষয়গুলোই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধরার ক্ষেত্রে, উত্তর করার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখেন, ইয়ন ফিল মানে পেন্সিল, হাগু এবং জিউগেগা রাবার ইশ্বয় আছে। পেন্সিল এবং রাবার রাবার আছে। রাবার আছে। আছে তাহলে দুইটা শব্দকে কি করছে? জুড়ে দিছে, এক এক করেছে। বুঝতেছেন? জি জি স্যার। থুইরে শনিবারে সিনগো হাগু বন্ধু। আচ্ছা, এখানে শুধু যে হাগু এবং দিবে বিষয়টা এরকম না, এখানে সাথেও বোঝাবে। সাথেও দিবে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনারা লিখে নেন, সাথে কি দিবে? সাথে। সাথে, হাগু এবং সাথে। সাথে। দেখেন এই যে আমরা পেয়ে গেছি উদাহরণে, থুইরে শনিবারে সিনগো হাগু বন্ধুর সাথে, বন্ধুর সাথে। সাথে। সুক্কু হ্যাস্য ফুটবল খেলেছিলাম। আচ্ছা, একটা বিষয় এখানে লিখে নেন, নোট করে নেন। গিউক বা সিমের পরে গিউক থাকলে, গিউক বা সিমের পরে গিউক গিয়ক থাকলে থাকলে উভয়ের উচ্চারণ ক ক ক হবে। কি হবে? ক উচ্চারিত হবে। ক উচ্চারিত হবে। হ্যাঁ, ককচ, রাইট। চুক্কু স্যার একটা বিষয় স্যার, জি, এই যে জি। আপনি বললেন সায়ও, এটা আমরা কিনবো, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে স্যার আমার ভালো হতো আর কি। এই টেন্সটা আর কি। টেন্স সামনে জানেন না? এই যে দেখেন, সাদা মানে কি? ক্রয় করা, দা উঠে যাবে, জি এইটুক স্যার। জানেন? জি স্যার, সাদার থেকে সায়ও হ্যাঁ, ক্রয় সাই, করি। হ্যাঁ, কই করি। হ্যাঁ, এটা একটু আমার একটু লিখে দেন স্যার। সায়ও ক্রয় করি, আর ক্রয় করব, এটার একটা কি হবে? দেখেন আমি লিখে শাল দিচ্ছি তো। কোয়েও এই যে, ক্রয় করি। সালগয়, এটার মানে হচ্ছে ক্রয় করব। হ্যাঁ, আশা সয়ও করেছি লেখা দেখা যায়। জি স্যার, জি জি স্যার। লেখেন স্যার, এটা নোট করে নিন। সায়, শালকেয়, সাশ্রয়। এটা হচ্ছে জি অতীত স্যার, কাল। ঠিক আছে স্যার, এখন বুঝতে পারছি স্যার। আরো কারো কোনো সমস্যা? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে, বা এই যে ব্যাকরণ, এই যতটুকু পর্যন্ত আলোচনা হয়েছে, প্রশ্ন থাকলে বলেন। স্যার ক্রয় করেছি, এরকম কোন টেন্স আছে নাকি? করেছি তো অতীত। অতীত। করেছি মানে কি? লাস্টেরটা সাতছয়। হ্যাঁ, এটা বলতে পারেন। করতেছি চলমান, এটা আছে। গৈসয়ও জি স্যার, এটা একটু লিখে নিন। এই গইর দ্বারা বোঝাবে চলমান, এটা একটা ব্যাকরণ। আরো দুইটা জিনিস আসতে পারে, একটা হচ্ছে গোয়া এবং একটা হচ্ছে ওয়া। ওয়া যেমন পাং গোয়া উইউ, রুটি এবং দুধ। দুধ দুধ। নালসি ওয়া খেজল, আবহাওয়া এবং আবহাওয়া, ঋতু। ঋতু বিষয়টা বুঝছেন? অর্থাৎ শুধু হাগু দ্বারাই বোঝাবে না, এই দুইটা শব্দ দ্বারাও বোঝাবে, এটা আপনারা নোট করে রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন
কি বলছে? হরিমূল বগু চিত্র দেখে বুগিওয়া উদাহরণের খাচ্ছি মতো মনজাঙ্গল বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করো। চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পূর্ণ সম্পন্ন করো। করুন। এখন আপনারা করবেন, বাকিটা বাড়ির কাজ থাকবে। আর যেগুলো বাড়ির কাজ থাকবে আমাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। কারণ আমি এত জি স্যার। সুন্দর করে আপনাকে বোঝাচ্ছি, আপনি যদি বাড়ির কাজ না করেন আমি কি বুঝতে পারবো আপনি বিষয়টা বুঝছেন কিনা বা পারতেছেন কিনা বলেন? না স্যার, বুঝতে পারা যাবে। যখন আপনি বাড়ির কাজটা করবেন আপনার ভুল হবে, তখন বুঝতে পারবো না আপনি কোথায় বুঝেননি বিষয়টা বা কোথায় ভুল হচ্ছে বা হচ্ছে কিনা, তাই না? এর জন্য জি বাড়ির স্যার। কাজটা অতীব জরুরি। ওকে, দেখেন সাগুয়া মানে হচ্ছে আপেল, হাগু মানে কি এবং, খোয়া জারুল বিস্কুট মগয়া খায়, অর্থাৎ এই দুইটা শব্দকে একত্রে করেছে হাগু ব্যাকরণ ব্যবহার করে। এখন মগয় দিয়ে খাওয়া বোঝাবে, এখন খায়ও মানে যাই, এটা আমরা বুঝলাম, খায়ও যাই। এখন আমরা এটা কিভাবে বলবো বলেন? শিকদাং হাগো ফিওনেজমে খায়ো। হ্যাঁ, শিকদাং এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। শিকদাং লিখবেন, এরপর হচ্ছে হাগু ফিওনি জম, তার সাথে যুক্ত আছে এ, ফিওনি জমে। শিকদাং হাগু ফিওনি জমে খায়, অর্থাৎ রেস্টুরেন্ট এবং সুবিধাজনক দোকানে যায়। আচ্ছা, এরপরে এটা আরেকজন করেন তো দেখি পারেন কিনা, 3 নাম্বার। 가방하고 우산이 있어요. হ্যাঁ, খাবাং হাগু সানি নিশ্চয়, ব্যাগ এবং ছাতা আছে। ছাতা। বাকি দুইটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজগুলো নোট করতেছেন, জি। পরে কিন্তু ভুলে যাবেন, বলবেন খেয়াল নাই কোনটা কোনটা বাড়ির কাজ, এটা বললে হবে না। দেখেন, চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেওয়া আছে, নিচে চিত্র দেওয়া আছে, আমরা এর মতো করে কি করব, বাক্য সম্পন্ন করব, তাই না? দেখেন, কফি মানে কফি হানজান 1 কাপ হাগু এবং পাং হানগে রুটি একটা জুসিও দিন। এখানে কি কি ব্যবহার হয়েছে আপনারা কি বুঝতেছেন? একটা হচ্ছে হাগু, ব্যাকরণ ব্যবহার হয়েছে, কি ব্যবহার হয়েছে? ব্যাকরণ। ব্যাকরণ ব্যবহৃত হয়েছে। আরেকটা যে আমরা দেখে আসলাম, কি কি দেখে আসলাম বলেন তো? এই যে একক, যান। জি স্যার। যান এবং যে একক গুলা দেখে আসলাম না, জি স্যার। অর্থাৎ এখন জি। এই উদাহরণ গুলাতে একবারে মিশ্রিত করে দিছে, ব্যাকরণ বুঝতে এবং পারছি। এককের মিশ্রিত উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি যে কফি হানজান কফি 1 কাপ হাগু এবং পাং হানগে রুটি একটা জুসিও দিন। তাহলে এখন এই 1 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এগুলো আপনারা পারবেন না? জি স্যার। জি, জি। অন্যরা বলেন, এই যে নোমান সাহেব, ফারাজি সাহেব, শিমুল সাহেব বলতেছেন না কেন, আপনারা পারবেন না? জি পারবো। তারপরে মোরসালিন সাহেব পারবেন না? জি স্যার। এগুলা বাসার কাজ থাকবে, অবশ্যই বাসায় করবেন, হ্যাঁ? এরপর দেখেন সংলাপ 2, কালকে কিন্তু আপনাদের পড়ে দিতে হবে, হ্যাঁ? আমি পড়া ধরবো। জি যমন, স্যার। যমন মানে কি বলেছিলাম বলেন তো? দোকান দোকান কর্মচারী। কর্মচারী। হ্যাঁ, মানে কি? স্বাগতম। স্বাগতম। এদিকে আসুন। এদিকে না, এদিকে বলা যাবে না। আসুন। হ্যাঁ, বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। জি মো স্যার। থুসি গেছো কি খাবেন? গেট দ্বারা ভবিষ্যৎ, গেট দ্বারা কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। কফি 한잔 주세요. কফি 1 কাপ দিন। পান 있어요. রুটি আছে। মানে কফি 1 কাপ চাওয়ার পরে সে বলতেছে রুটি আছে, প্রশ্ন করেছে কিন্তু, হ্যাঁ? আর আমরা শীঘ্রই কোরিয়ান ভাষায় ক্লাসে কথা বলার ট্রাই করব, ঠিক আছে? এতে জি আপনাদের স্যার। যে জড়তা সেটাও কেটে যাবে, হ্যাঁ? অনেক ভালো হবে বিষয়গুলো। আমরা খুব শীঘ্রই, অর্থাৎ আপনারা কিছু আমি তো চাই আপনারা একটু দক্ষতা অর্জন করলে আমি অনেক কিছু চালু করব। মানে এখন অনেক কিছু চালু করলে অনেকের আনইজি লাগবে। আপনারা একটু পরিপক্কতা অর্জন করেন, এরপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সবকিছু চালু করব, যার মাধ্যমে আপনি একজন দক্ষ কোরিয়ান ভাষায় খুবই দক্ষ হবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে সে প্রথমে কি বলছে? কফি 2 কাপ দিন, রুটি আছে। জমন কর্মচারী অর্থাৎ দোকান কর্মচারী বলছে আনিও না, অপসয় নেই না।
নেই। 케이크는 있어요. কেক আছে। তার মানে রুটি নেই, কেক আছে। মিনমিন আঙুং বলছে খরম, তাহলে কফি, দুই, চার কাপ, হাগু এবং তাহলে কফি 2 কাপ এবং কেক 주세요 দিন। 네, 알겠습니다. বুঝতে পেরেছি। এখন 2টা প্রশ্ন আছে। মিং আঙুং সি দিয়ে খাচ্ছে কোথায় গিয়েছিল? বলেন। শিখতেন। শিখতানে হ্যাঁ, এবং এই খাচ্ছে মানে কি অতীতকাল? কি কাল? অতীতকাল। হ্যাঁ, তুহিন সাহেব বুঝছেন? আপনি যে একটু আগে দেখাই দিলাম। জি স্যার বুঝতে পেরেছি। তার মানে কি তারা তো গিয়েছিল, তাই না? যাচ্ছে বা এরকম তো না, বা যাবে বিষয়টা এরকমও না। হ্যাঁ, তারা গিয়েছিল, জি সেখানে অর্ডার করেছে, তার মানে সেটা অতীত। জি। মিং আঙুং সি মোসুল জুমুন হেসেও কি অর্ডার করেছিল? কফি দুজন 커피 হাগো 2জন কেইকু জুমুন হাসছো। হ্যাঁ, 주세요. জুসেও। আচ্ছা, বা হেসেও বলতে পারেন, যেহেতু হেসেও দিয়ে অর্ডার ও করেছিল 코 বলছে। জি স্যার। হ্যাঁ, এটা হেসেই হবে। আচ্ছা, নিচে আরো একটা প্র্যাকটিস দেওয়া আছে, দেখেন। পাং রুটি কয়টা? 2টা। ভালো করে খেয়াল করেন, রুটি কয়টা? 2টা। 2টা। 2টা, এবং দুধ। আবার নিচে রুটি 2টা, দুধ কয়টা? 3। 3টা, অর্থাৎ 3 কাপ হবে আর কি। হ্যাঁ, যাই হোক, দেখেন গা বলছে স্বাগতম থুসিগেছো কি খাবেন? কি খাবেন? এই একটা লাইন কিন্তু এই অধ্যায়ে কয়েকবার ব্যবহার হয়েছে, আপনারা পাইছেন? জি, জি স্যার। হ্যাঁ, বিষয়গুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপর দেখেন না বলছে এই পাং, অর্থাৎ এটা বলতেছে পাং, এই রুটি দুগে 2টা জুসিও দিন, এই রুটি 2টা দিন। উইস দুধ আছে। আচ্ছা, রুটি যে 2টা হবে এটা তো আমরা আগেই দেখে আসছি, তাই না? জি, দুধ আছে? নিশ্চয় হ্যাঁ আছে। খরম, তাহলে পাং দুগে, রুটি 2টা হাগু এবং উইউসে, অর্থাৎ এই যে দেখেন দ্বিতীয় লাইনে দুধ কয়টা হবে? 3 কাপ, তাই না? 3টা, জি, হ্যাঁ, উইউসে যান, দুধ 3 কাপ জুসেও দিন, দুধ 3 কাপ দিন। এখন আপনারা জাস্ট রুটির জায়গায় কেক আর দুধের জায়গায় জুস, এই এই যে রুটি ছিল 2টা, কেক হবে 1টা, জুস হবে, দুধ ছিল 3 কাপ, জুস হবে 2 কাপ। এইভাবে বাসায় কি করতে পারবেন না? জি, জি স্যার। এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। জি। খেয়াল করেন একটা জিনিস, আমরা তো টেকনিক শিখবো। কি শিখবো? টেকনিক। এই যে নিম দ্বারাই বুঝাবে স্যার, বস, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা বুঝাবে। কি বুঝাবে? ঊর্ধ্বতন কর্মকর্তা বোঝাবে নিম দ্বারা। সবাই ভালো করে খেয়াল করেন, এখানে যারা উপস্থিত আছেন সবাই খেয়াল করবেন এবং না পারলে বলবেন। নিম দ্বারা কেন বোঝাবে আমি বলি। সাজাং নিমের নিম আছে, জি স্যার। ফানজাং নিমের আছে, জি স্যার। আছে, তারপরে থেরি নিম আছে। আছে। অর্থাৎ আপনি যেটাই বলেন তার সাথে নিম আছে কিনা। জি স্যার আছে। তাহলে আমরা নিম দ্বারা কি বুঝবো? বস জাতীয়। কিছু কিছু জিনিস টেকনিক আসে, যেমন আমি বলি, এই যে শিল আছে না, শিল, জি স্যার। জি, শিল দ্বারা কি বুঝবে কেউ বলতে পারেন? কক্ষ। কি বুঝবেন? রুম আমি এটা পারতাম স্যার। কক্ষ, অর্থাৎ হোয়াজাং শিল, সামু শিল। হ্যাঁ, তাহলে কি সবটি ক্ষীয়শীল, সবকিছু শেষে কি শিল আছে? জি স্যার। জি, সুগাশীল, সুগে, হ্যাঁ, তার মানে টেকনিক বিষয়টা আপনাকে জানতে হবে। তাহলে আমরা নিম মানে কি বুঝবো? নিম্মানি, ঊর্ধ্বতন বস জাতীয় কর্মকর্তা, লোকজনদেরকে বস বোঝাবে। জাতীয় লোক, তাহলে বসে বলতেছে ফানজাং নিম দো সুপারভাইজার ও মাসিককে থুসে মজা করে খা। তো এই ছিল আমাদের কি, কত অধ্যায়? 9 9 অধ্যায়। অধ্যায়ের প্রথম পাঠের ক্লাস। নবম অধ্যায়।